Hello my YouTube family, assalamu alaikum. Welcome back to my channel. আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আরেকটা নতুন ডেইলি ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ভিডিও ভালো লাগবে। আজকে ভিডিও আমি সকাল থেকে স্টার্ট করছি আর আজকে শনিবার। আর আজকে সারা দিন কিতা কাজ কাম করলাম আপনারা লগে শেয়ার করিলামু। আশা করি আজকে ভিডিও এনজয় করবা। সকালে ঘুম থেকে উঠতে ফ্রেশ হইয়া নিচে আইছি মানহাতারা উঠে গেছেন কি আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে শনিবার আসিল তো একটু রিল্যাক্সও ঘুম থেকে উঠছি স্কুল খুলে গেছে গিয়ে এখন দেখা যায় সকাল 6টা বা 6:30টার সময় ঘুম থেকে উঠা লাগে আর আজকে শনিবার তাকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে সকাল কোন নাস্তা এখন রেডি হইলিরাম আজকে সকালে ব্রেড বিনস এর বাদে হাঁস পরনে তো বানাইলিরাম তো পয়লা আমি বিনস বয় দিছি আর একটা ফ্রাইং প্যানের মাঝে হাঁস পরনি দিলাইছি বিনস আমি খেয়েও আছে দেখা যায় মাইক্রোওভেনও গরম করে খাইলেন আর আমার কাছে ভালো লাগে যদি তোরা তেল বা বাটার গরম করিয়া 2 কোয়া গার্লিক কুচি করে খাটিয়া দিয়া এর বাদে বিনস যদি কুক করে নাকি যে ভালো লাগে আর তোরা ধনিয়া পাতাও দিলাইলা আর যদি জাল পছন্দ করেন তে 2-1টা গ্রিন চিলি খাটিয়া দিলাইলা বাচ্চারা খাইবার লাগে আমি আর গ্রিন চিলি দিলাম না তো যাই হোক কেন হাঁস প্রাণী ফ্রাই হয়ে গেছে দেখতে পাটা আমি তোরা তেলের মাঝে হাঁস প্রাণী ফ্রাই করে লাইছি আর এখানেও বিনসও রেডি হয়ে গেছে গিয়ে আমি উপরে তোরা ধনিয়া পাতা দিলাইছি আর ওলাখান বিনস বানাইলে যে ভালো লাগে আর কি যদি গালিকতা দিয়ে বিনস বানাই এর বাদে ব্রেডের মাঝে বাটার লাগাই এখানে টোস্ট হইলিরাম একটা গ্রিল ফানোর মাঝে আপনারা চাইলে টোস্টারের মাঝে দিয়েও টোস্ট করতে পারবা আমার কাছে ভালো লাগে গ্রিল ফান বা ফ্রাইং প্যানের মাঝে যদি আর কি টোস্ট করেন আমি পয়লা 2 পিস একটু ক্রিপসি করে ব্রেড টোস্ট করে লাইছি আমার আর আমার হাজবেন্ডের রসাইন আমার হাতের লাগে একটু সফট করে টোস্ট করে লাইমু তারা আবার যদি একটু বেশি ক্রিপসি হয়ে যেতে খাইতে পারতাম না তো এখানে আমি আরও 2 পিস দিলাইছি আমি চাইলাম সেম টাইমে সপ্তাহ রেডি হয়ে যেত এর লাগি সবটি কুকারের মাঝে বয়াই দিছি এটা খানিয়ার বার যদি গরম গরম খাই নাতে খাইতেও ভালো লাগে না তো এর লাগে আমি সপ্তাহ একলগে করে লইলাম আর কি যদি ঠান্ডা হয়ে যাইতে শক্ত হয়ে যাইব গিয়ে আর খাইতেও ভালো লাগতো না তো এখানে আমার ব্রেড টোস্ট করা হয়ে গেছে গিয়ে হাঁস ব্রাউনিও রেডি হয়ে গেছে আমি অফ ক্যামেরা ডিমও সিদ্ধ করে লাইছিলাম তখন সপ্তাহ আমি প্লেটের মাঝে লই নিলাম কেন পয়লা আমি মানহাতার প্লেট রেডি করে লাইছি আর এখন আমার লাগে আর আমার হাজবেন্ডের লাগে প্লেটের মাঝে লই নিলাম আমার হাজবেন্ড আজকে গরো আসেন শনিবার শুক্রবার ও 2 দিন লেট নাইট কাম করেন তো সকালে গরো তাকইন তো এর লাগি শনিবার শুক্রবার ও 2 দিন সকাল করে ব্রেকফাস্ট একটু হেভি করে করা হয় বিকজ হাজবেন্ড গরো তাকইন আনাইলে দেখা যায় আমি মানহাতারে ব্রেকফাস্ট করিয়া বানাইয়া দিলাই আর আমি বাদে আকি গরো খাস কাম শেষ করে আমি খাই তো আর একলগে সবার ব্রেকফাস্ট করা হয় না আর ও 2 দিন গরো তাকইনের লাগে হইতে সব একলগে বইয়া খাই মনে তো এখানে এখন আমরা লাগি ব্রেকফাস্ট প্লেটের মাঝে লই লিলাম দেখতে পারলাম আজকে ব্রেকফাস্ট আমি ডিম এর বাদে ব্রেড হাঁস ব্রাউনি চিজ এর বাদে বিনস বানাই লাইছি আর মানহাতারা যে এনজয় করে আজকের ব্রেকফাস্ট করছেন আর মানহাতারা আজকে আমি একটু বেশি করে ব্রেকফাস্ট দিলাইছি কারণ তারার বাক্কা লেটে ঘুম থেকে উঠছেন আর আর্লি ঘুমাই গেছলা প্রায় 7টার সময় ঘুমাই গেছলা আর ঘুম থেকে উঠতে উঠতে তারা 9টা বাজে গেছিল তো এর লাগি আমি তারা একটু হেভি ব্রেকফাস্ট দিলাইছি কারণ বাক্কা সময় ধরে তারা উপাস আসলা এর লাগে তো যাই হোক আজকের ওয়েদার আপনারা লগে শেয়ার করে লইলাম গত 2 দিন ধরে ওয়েদার বাক্কাও সুন্দর গরমও আছে আর লাস্টের উইক তো যে মেঘা ছিল পুরা উইক ওই মেঘা ছিল আমি মানহারা স্কুলে নিয়ে দিছি মেঘর মাঝে যাই হোক ওখানে আমি চা বানাইলাম আমার হাজবেন্ডের বার জাল করিয়া যে আমরা চা বানাইতে ভালো পাই না তো ওলাখানা কি ইংলিশটি ভালো পাইন তো এখানে আমি বানাইলাম পয়লা আমি পানি গরম করে লাইছি আর এখানে টি ব্যাগ দিলাইছি 2টা তোরা সুগারও দিলাইলাম তো এই টিপটিটার সিস্টেম ভালো আছে আর কি নিচে কাপ আর উপরে টিপট তো একটা কাপ হয়ে আমরা খাইলে এর লাগি আর কি ওটা ইউজ করে নিলাম আজকে সকালে ঘুম থেকে উঠতে চা আমার অতটা ভালো লাগে না তো হাজবেন্ডের লগে আর কি শেয়ার করে লাইমো তো এখানে আমি গরম পানি দিলাইছি টিপটর মাঝে দিয়া লিড দি করে রাখি দিমু 2-1 মিনিট লাগি এর বাদে লিড তুইলে টি ব্যাগ ফালাই দিমু আর এখানে দুধ দিলাইমু কি এর বাদে তো চা রেডি যাবগে খার ইংলিশ চা খাইতে ভালো লাগে কমেন্টের মাঝে জানাই জানো আমার তো একদমই ভালো লাগে না আমি যদি চা খাইতে আমার মতো হইল যে জাল দিয়া বালা করে লিকার বাহরিয়া বেশ করে দুধ দিয়া বাদে চা খাইতাম আর নাইলে দেখা যায় আমি ব্ল্যাক কফি খাইলাই
তো এখানে আমার চা রেডি গেছে গীত দেখতে পারলে আমি এখন টেবিলের মাঝে নিমুগি। আর আপনারা যারা তখন পর্যন্ত আমার ভিডিও দেখে লাইছেন প্লিজ লাইক দিয়ে বাকি ভিডিও কন্টিনিউ করে লাইবা। আর যদি আমার চ্যানেলও নতুন ভিজিট হইয়া তখন আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে লাইবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন থ্যাংক ইউ সো মাচ। তো আমি টেবিলের মাঝে সপ্তাহ আনি লাইছি দেখতে পারলা। What do you have? Food. La la. What do you have Ayat in your breakfast? Cheese. Cheese and Bread. and Egg. egg. And this. What this is hash brownie. What's this? Beans and bread, yeah? Like. What's this? Cheese. Get the mango. Yeah. ये दीजिए बा कुछ मैंगो जूस जो होते मैंगो लोगे भाई भाई Cheese. Cheese to the glass. आस्ते आस्ते Cheese. Good. সকালকুন নাস্তা করা শেষ করে লাইছি। আর মানহাতারা তো গার্ডেন আইছইন, ওয়েদার ভালো হইলেই দেখা যায় তারা ফট্টারে গার্ডেন আইন। আর গার্ডেন থাকায় আমারও ভালো হয়েছে, তারা গার্ডেনও খেলাইন আর আমি আমার মতন করিয়া কাজ কামও করতাম পারি। আর তারা তিনজন থাকায় দেখা যায় তারা তিনজনেই খেলাইলেন বাক্কা সময় আর কি মাঝে মাঝে লাগি যায়, তো এটা সলভ করিয়া দেওয়া লাগে। যাই হোক তারার মতন করে কত সময় খেলাইলেই বা এর ভিতরে আমি গরুর কাজ কামও শেষ করে লইমু। আজকে আর উপরে গিয়া উপর ঠিক করতাম না, বিকজ হাজবেন্ড ঘুমাই গেছেন কি সকাল কোন নাস্তা শেষ করিয়া। রাতকে খাম শেষ করিয়া গরু আইসলা 5টার সময়। সকালে মানহাতারা ঘুম থাকি উঠে গেছেন, দেখা যায় হাজবেন্ডও ঘুম থাকি উঠে গেছতাম। তো সকাল কোন নাস্তা করিয়া এখন গেছেন কি বেডও। আজকেও আর নাইট শিফট আছে, তো এর লাগি আরো কিছু সময় ঘুমাইয়া বাদে যাইবা গি খামো। তখন আমি যেবলা এমনি বই রয়েছি তো কিছু গরুর কাজ কামও শেষ করিলাই। সকালে ঘুম থাকি উঠার বাদে যদি আমরা লগে লগে কাজ কাম শেষ করিলাই তো দেখা যায় বাকি দিন ফ্রি থাকা যায়। কারণ ঘুম থাকি উঠে আমরা শরীরের মাঝে যে এনার্জি থাকে আর ও সময় যদি আমরা কাজ কাম শেষ করিলাই তো দেখা যায় সারাদিন ওই বাদে ফ্রি থাকা যায়। আনাইলে দেখা যায় সকালে ঘুম থাকি উঠে যদি মোবাইল লইয়া টাইম খাটাইলেন মোবাইল লই তে দেখা যায় বাদে কাম করিয়া আর টাইমে গিয়া ফুসে না। তো লাগি দেখা যায় ঘুম থাকি উঠে আমি পয়লা গরুর কাজ কাম সপ্তাহ শেষ করিলাই। এর বাদে বিকালি সময় যে সময় ফ্রি হই ওই সময় বইয়া মোবাইল ধরি বা আঁকি সেও লগে ফোনে মাতার হয় যদিতে মাতি। আমরা অনেকে আছি দেখা যায় সকালে ঘুম থাকি উঠে চা বানাইমো বইয়া ফোনে মাতমো অথবা ভিডিও দেখমো। ওটা করিয়া দেখা যায় গড়ির 10টা 11টা কোনো সময় 12টাও বাজি যায়। তো বাদে তাড়াহুড়া করিয়া কিচেনও গেলাম, গিয়া দুপুরের খানি বানাইলাম খাইলাম, বাদে দেখা যায় গরুর কাজ কাম আর শেষ হয় না। এতে করে আস্তা দিনই দেখা যায় খামর উপরে থাকা যায়। আমার 3টা বাচ্চা লইয়া হাত দি সপ্তাহ করে, কিন্তু আমার গেছে বিকালিবেলা আমি অনেকটা ফ্রি থাকি, তারারে টাইম দিতাম পারি বিকালি সময়। আপনারা চাইলে অল্লাখান করতে পারেন, সকালে ঘুম থাকি উঠতে লগে লগে গরুর কাজ কাম সপ্তাহ গুছাই লইলাম আর বাদে ফ্রি টাইমও অন্যান্য কাজ কাম করলাম বা এই সময় দেখা যায় নিজেরও যত্ন নেওয়া যায়। আর এলাখান সকালে ঘুম থাকি উঠতে যদি কিতা করেন না গরুর কাজ কাম শেষ করেন না তে দেখা যায় গরুর কাজ কাম করে আস্তা দিন যায় কি বাদে নিজের শরীরের আর যত্ন নেওয়ারও টাইম মিলে না। আর বাদে সেও জিকাইলে যদি যে তোমার এই অবস্থা হইল খানে দেখা যায় আমরা উত্তর দেই যে তো গরুর কাজ কাম করিয়া আর সময় মিলে না। আসলে সময় বানানি লাগে, সময় সেউরই থাকে না, চেষ্টা করলে সব কিছুরই উপায় হয়।
আমরা যে সময় আমরা কাজ কাম করার এই সময় কাজ কাম করি না বাদে করি, এতে দেখা যায় আস্তা দিনই আমরা খামর উপরে থাকা লাগে আর নিজের যত্ন করা লাগে না। এখানে আমরা বলি যাই যে সপ্তাহ বাদেও নিজের যত্ন নিজে করা লাগবো, অন্য কেউ আসলে নিজের শরীরের চিন্তা করতো না। যখন গিয়ে আমরা কোনো সময় বেমার হইমু, কষ্টটা আমরাই পাইমু, অন্য কেউ এই কষ্ট নিত না। তো ঘরের কাজ কামের পাশাপাশি নিজের যত্ন নেওয়াও জরুরি আছে। তো আমি মনে করি ঘরের কাজ কামও করবা, নিজেরও টাইম দিবা, বা যদি নিজরে টাইম দিয়া যদি টাইম থাকে তে অন্য মানুষের লগে টাইম স্পেন্ড করবা বা গপসপ করলা, ফোনে মাতলা, ভিডিও দেখলা, যেটাই করেন করলা। ফলই লগি নিজের শরীর এর বাদে বাদ বাকি। যাই হোক আজকে বোধটা মাতি লাইছি, ভুল কিচ্ছু হইয়া তাকে যদি তে সমান দৃষ্টিতে দেখি লাইবা। তো বাক্কা গরম লাগে খামো তাকর দাম যে, তো বাদে উইন্ডো খুলিয়া দিলাম, হয়তোরা বাতাস আইব নেতে ভালো লাগবো। আর আমার কাছে রিয়েল দুইটা প্লান্ট আছে, ওগুলো আমার কাছে যে ভালো লাগে, আমি চাইলাম আরো কিছু প্লান্ট আইনা এড করতাম আর কি। তো প্লান্টের মাঝে তোরা পানিওটা দিলাইলাম, আর প্লান্টটা গড় থাকলে ভালো লাগে আর অক্সিজেনও মিলে। তো যাই হোক আমি অফ ক্যামেরা টেবিলও ক্লিন করে লাইছি, আর আরবারও সেট আপ করে রাখি দিছি টেবিল লাঞ্চর লাগি। তো লিভিং রুম ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে গিয়ে আমি দরজা লাগাইয়া হুবার মারছি, হয় হুবারের শব্দ যদি উফরে যাইতে হাজবেন্ডের ঘুমো ডিস্টার্ব হইবার লাগি। মানহা তারা গড় আইরা বা গার্ডেনও গিয়া খেলাইরা, আমিও তারা লুক আফটার করলাম। তো যাই হোক আমার সপ্তাহ ক্লিন করা শেষ হয়ে গেছে, তো আপনারা লগে একটু ফাইনাল লুক শেয়ার করিলাই। এরপরে এখানেও কাসল একটা দেখতে পারডা যে ওটা বাবে দিছেন মানহারে, আর এটা তো তারা যে খেলানিটার মাঝে তারা যে বালা পাইছেন এটা, কিন্তু সাইজ একটু বেশি বড় হয়ে গেছে গিয়ে ওখানে এটা রাখারও আমি আর জায়গা পাইরাম না। ও একটা জায়গা আছে ওখানোর মাঝে, ওখানে একটু খালি জায়গা আছে, তো ওখানে আমি রাখছি। অনিটা রাখার বাদে দেখা যায় তার লিভিং রুম এটা বড়ি গেছে গিয়া কি, ওখানে আমি চাইরাম না এটা ফালাইতাম, কারণ তারা যে পালা ফাইরা কি ওটার মাঝে রাস্তা দিন খেলাইন যদি গড় থাকেন এর লাগি ফালাইরাম না। আর দেখা যায় অন্য কোনো টয় তারা একদিন বা 2 দিন খেলাইয়া বাদে ফেডা পইছেন আর খেলাইন না, আর ইগুদি তারা এভরিডে খেলায়, এর লাগি ফালাইতামও পারতাম না। আর তারা রুমও যে গানা এটা নিয়ে রাখতাম যে, আর তারা এখনো গার্ডেনও খেলারাম। আজকে রোদ আছে, আর রোদ যদি থাকে তা আমি ইচ্ছা করি তারা গার্ডেনও রাখি, কারণ রোদের মাঝে ভিটামিন ডি আছে, তো তারা শরীর লাগি বালা। আর রোদনে আসলে অনেক এনার্জি মিলে, আর বিকালি বেলাদের সময় তারা টায়ার্ড হয়ে যাবা গিত আগে ঘুমাইবা। তো যাই হোক আমি কিচেনও আইসি এখন কয়াইয়া দুপুরের খানি বানাই লাইলাম। আর এখানে পয়লা আমি খই মাছ রে বালা করে দই লাইছি, দইয়া থোড়া লবণ হলুদ আর মরিচ দিয়া মাখাই লাইছি, তখন আমি ফ্রাই করে লাইমু। আজকে খই মাছ দিয়া আর পুঁইশাকর পাতা দিয়া শিরা বানাই মতো রেসিপি শেয়ার করমনে, আর কোয়েল পাখি দিয়া রোস্ট বানাই মতো ওটার রেসিপি শেয়ার করমনে। মাছ এখানো ফ্রাই ওরা দেখলাম যে অয়েলও শেষ হয়ে গেছে গিয়ে, তো হয় অয়েল রিফিল করিলে আর বার। তো আমরা অলিভ অয়েল ওটা কি ইউজ করি তাহারের মাঝে, চাইলে ইউজ করতে পারেন। ভেজিটেবল অয়েল তো নেই মোটামুটি এটা বালা আছে,
অথবা সরিষার তেল দিয়ে তরকারি খাইতা ভেজিটেবল বা কুকিং অয়েল যেটা কি এটাতে তরকারি বানাইয়া খাওয়া আসলে ভালো নয় এখন দেখা যায় অনেক ধরনের বেমার হয় আসলে একমাত্র তেলের কারণে খালি তেলের কারণে নাই অনেকটা জিনিস আছে অতটা কি বেমারও এখন খুব বেশি তো কিছু কিছু জিনিস আর কি চেঞ্জ করতাম আর চাইরাম একটু হেলদি লাইফস্টাইল করতাম যদি পারিতে আপনারা লগে শেয়ার করবেন আসলে করিয়া উঠা যায় না অনেক সময় আছে যে আর কি আনহেলদি জিনিস আমরা খাইলাই তো এখানেও তেল রিফিল করা হয়ে গেছে কিন্তু বাদে আমি ওয়াইফ দিয়া বার ফুসি লাইলাম ওই তেলও তো সাইডে দি পড়ছে এর লাগি তো এখানেও ফ্রাই করা হয়ে গেছে কি মাছ আমি বেশি সময় ফ্রাই করছি না 2 থেকে 3 মিনিট ওই বয়স সাইটাকে ফ্রাই করছি তো টোটাল আমার 6-7 মিনিট লাগছে ফ্রাই করা শেষ হয়ে গেছে তখন একটা প্লেটের মাঝে তুললে আমি একটা সাইডে দিয়ে রাখি দিলাম এর বাদে এখন আমি পেঁয়াজটাও রেডি করে লইমু আজকে মানহাতারা গড় আসন এর লাগি দেখা যায় আমি আগে তো সপ্তাহ রেডি করিয়া তরকারি বইছি না ও বাইদি তরকারি ডেক বইরাম বাইদি পেঁয়াজটাও রেডি করলাম যদি মানহাতারা গড় তা হয় না তো দেখা যায় আমি পয়লা সপ্তাহ রেডি করিলাই এর বাদে তরকারি বাগার দিই আর কি মাছ ফ্রাই করিয়া যে তেল রয়ে গেছিলি তেল আমি ফালাইছি না ও তেল দিলাইরাম আমি হান্ডির মাঝে আর আরো তোরা কিছু তেল এড করছি আর কি এর বাদে এখানে পেঁয়াজ আর রসুনও দিলাইছিলাম দিয়া পেঁয়াজের কালার তোরা চেঞ্জ হয়ে গেছে এর বাদে এখানে তোরা গুঁড়া মশলাও দিলাইছি তোরা হলুদ মরিচ ধনিয়া আর তোরা জিরা দিছি আর লগে লগে তোরা পানি দিলাইছি দিয়ে এখন মশলারে তোরা সময় লাগি বনি লাইমু এর বাদে এখানে পুঁইশাকের পাতা দিলাইমু একজন আফে কমেন্ট করছেন যে অ্যালুমিনিয়ামের হান্ডির কিতা নিচে দি লাগি যায়নি আমি বাক্কা বছর ধরে অ্যালুমিনিয়ামের হান্ডির মাঝে রান্দাম আপু কোনো সময় আসলে লাগছে না অনেক সময় আছে যদি আমরা খেয়াল করি না কি ও খেয়ালের কারণে নিচে দি লাগি যায় আর যদি সবসময় খেয়াল করি আর রান্দিতে লাগে না আর অ্যালুমিনিয়ামের হান্ডির মাঝে যদি তরকারি বানাইতে তরকারির টেস্ট কিন্তু খুবই ভালো হয় আমি পার্সোনালি ভালো পাই অ্যালুমিনিয়ামের হান্ডির তরকারি তার লাগে দেখা যায় আমি যে সময় তরকারিটা বানাই অ্যালুমিনিয়ামের হান্ডিতেই বানাই আর যে আপু কমেন্ট করছেন তাইনোর নাম ছিল আরিফা আপু তো আপুরে কইরা আমাকে যদি তরকারি বানাই অ্যালুমিনিয়ামের হান্ডির মাঝে তো চুলার আগুন একটু খেয়াল করি রাখিয়া যদি বানাইতে ইনশাল্লাহ কোনো সময় আর কি নিচে দিয়ে লাগতো না আর যে সময় আমরা তরকারিটা বানাই যদি একবারে হাই হিটে তরকারি বানাই তো তরকারি টেস্ট এমনি ভালো হয় না আর যে কোনো হান্ডির মাঝে বানাই না এখানে নিচে লাগি যাইব কারণ চুলার আগুন একবারে হাই হিটও সবসময় ট্রাই করবা নর্মাল টু লো টু মিডিয়ামও রাখিয়া কি তরকারি বানাইতে তো তরকারির টেস্টও ভালো হয় তো যাই হোক কেন আমি পাতা দিলাইছিলাম পাতারে 2-3 মিনিট পয়লা বুনি লাইছি এর বাদে কেন কই মাছ যে বিরান করে রাখছিলাম দিলাইছি দিয়ে আরও 2-3 মিনিটের মতন বুনি লাইছি মশলার লগে এর বাদে কেন পরিমাণ মতন পানি দিলাইছি দিয়া লিড দি করে এখন জাল করিলে মো আর তাকি 10 মিনিট এর বাদে এখন আমি কোয়েল পাখির রোস্ট বানাইলে তো কোয়েল পাখির আমি বালা করি দইছি পাখি যদি বালা করি দই নাতে রোস্টটা বানাইন বা তরকারি বানাই না একটা গন্ধ করে খাইতে ভাল লাগে না তো পয়লা আমি পাখি মেল্ট করে লাইছিলাম ফ্রিজনে বাহরিয়া এর বাদে লেবু দিয়া আঁকি রাখি দিছিলাম 10 মিনিটও লাগে লেবুর রস দিয়া এর বাদে বালা করি দই লাইছি এর বাদে এখানেও একটা ছোট বগলোর মাঝে আমি 1 টেবিল চামচ অয়েল আর তোরা ফুড কালার দিলাইছি অরেঞ্জ ফুড কালার আর তোরা সল্ট দিছি আর কিছু দিছি না দিয়া আমি ফাঁকির মাঝে দিয়া মাখাই লাইছি আর 2 টেবিল চামচ আমি লেবুর রস দিলাইছি দিয়া এখন সপ্তাহে বালা করে মাখাইয়া চাইলে 10 থেকে 15 মিনিটের মতন ম্যারিনেটও করতে পারবা আর যদি কি এত টাইম থাকে ম্যারিনেট করলে বালা আমার এত টাইম আছিল না তো আমি ডাইরেক্ট ওই ফ্রাই করে লাইছি একটা ফ্রাইং প্যানের মাঝে আমি তেল গরম করিয়া বাদে কেন তেল পাখি দিলাইরাম দিয়া হনকু ওখান ধরে ফ্রাই করলে মশলা বেশি সময় ফ্রাই করতাম না প্রায় 5-6 মিনিটের মতন ফ্রাই করিয়া বাদে তুলে লাইমু বেশি সময় ফ্রাই করলে বাদে শক্ত হয়েছি বগি আর রোস্ট খাইতেও ভালো লাগতো না এর বাদে গার্ডেনের পুঁইশাকের পাতা দিয়ে শিরা বইছিলাম যে এটাও রেডি হয়ে গেছে কি দেখতেও পারটা তখন একবারে লাস্টে দিয়ে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলাইমু দিয়ে নামাইয়া একটা সাইডে দিয়ে রাখি দিমু অলহান যদি তরকারি একলগে 2টা বানাইলাইতে টাইম বহুতটা সেভ করা যায়
আর একটা একটা করে যদি তরকারি বানাইতে দেখা যায় অনেকটা টাইম লাগে কিচেনের মাঝে। তো আমি প্রায় সময় দেখা যায় একলগে দুইটা বই দিই, তো আমার একলগে তরকারি রেডি হয়ে যায় দুইটা। তো আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিলাইছি দেখতে ভাড্ডা। আর তরকারি কালার মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর খাইতে যে ভালো লাগছে। গার্ডেনের পয়সা কথা আছিল আর খাইছি যে ভালো লাগছে। আর এখানে কোয়েল পাখিও আমি ফ্রাই করে লাইছি 5 মিনিটের মতন হইব, দুইও সাইড উল্টাই পাল্টাইয়া। এখন একটা ফোকের সাহায্যে আমি তুলে একটা বউলের মাঝে রাখি দিমো, এর বাদে কোয়েল পাখিও গুণ বনিলাইমো আর কি। তো সেম ফ্রাইং প্যানের মাঝে আমি রসুন আদা দিলাইছি 2 টেবিল চামচ, এখানে আদা রসুন মিক্স করা আছে। আর এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্লাইন্ডটা করিয়া দিলাইছি। আর এখানে পরিমাণ মতন সল্ট দিলাইমো, সল্ট একটু কমাইয়া দিমো কারণ আমরা যে সময় ফাঁকি ফ্রাই করছিলাম ও সময় তোরা সল্ট দিছি, এর লাগে এখন একটু কম সল্ট দিমো। আর এখানে আমি তেজপাতা আর দারচিনি দিলাইছি। তখন রোস্ট লাগে একটা সস বানাইলেই মতো একটা বাউলের মাঝে আমি 1 টেবিল চামচ ইয়গর দিলাইছি, 1 টেবিল চামচ আমি টমেটো কেচাপ দিলাইছি। আর এখানে তোরা লেবুর রসও দিছিলাম, আর সময় আর ভিডিও করা হয়েছিল না। আর এখন খুব গুঁড়া মশলা তুরা আমি দিলাইরাম, ফাঁকি কেন বেশি নাই, তো লাগে আমি গুঁড়া মশলা তুরা করে দিলাম, বেশি নাই, 1/2 চামচ তো কম আছে। এখানে আমি হলুদ দিছি আর মরিচের পাউডার দিছি 2 জাতে দিছি। এখানে নর্মাল মরিচের পাউডার দিছি, এর বাদে কাশ্মীরি মরিচের পাউডারও দিছি, ধনিয়া পাউডার দিছি, জিরা, এর বাদে গরম মশলা দিছি, তুরা পানি দিছি প্রায় 2 টেবিল চামচের মতন পানি দিছি। দিয়া সপ্তাহে এখন খুব মিক্স করে একটা সস বানাই লইলাম। আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন, ইদানিং বাদাম খাইলে আমার তোরা প্রবলেম করে লাগে আমি এখানে বাদাম দিছি না। আপনারা চাইলে বাদাম তোরা ব্লাইন্ডটা করিয়া যদি দেনতে টেস্ট আরও একটু ভালো হইব। এবার এখানে ফেজেরও কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাড্ডা বাদামি কালারও ফেজ হয়ে গেছে কি। তখন আমি যে মশলাটা বানাইছিলাম ওটা দিলাইছি, দিয়ে এখন তোরা পানি দিয়া মশলার এখন খুব বালা করে বনিলাইম। রোস্টের মশলা যত বালা করে বুনবা রোস্ট খাইতে অত বালা লাগে। আমি চুলার আগুন একবারে স্লো করিয়া মশলারে বনিলাইম 5 থেকে 6 মিনিটের মতন। অফ ক্যামেরাতে আমি 1/2 কাপের মতন পানি দিছিলাম, দিয়ে আরও কিছু সময় মশলারে জাল করে লাইছি। আর আমরা কিকুম্বা খাইরাম মাহফুতে, তো আমি কিকুম্বা আপনারা দেখাইরাম, তো ইহানো আইসেন কিকুম্বা লইয়া দেখাইতা করি। তো যাই হোক মশলা বুন হয়ে গেছে গি, তখন আমি কোয়েল পাখি দিলাইরাম, দিয়া এখন স্লো আগুনে কোয়েল পাখিরে বনিলাইমো আরও 8 থেকে 10 মিনিটর লাগে। অলাখান করিয়া যদি রোস্ট বানাইতে খাইয়া দেখুন জানো যে ভালো লাগে। আমি তুরা ফুড কালার দিছি, এর লাগে কোয়েল পাখির কালার সুন্দর লাগে। যদি ফুড কালার দেই নাতে দেখতে সুন্দর লাগে না, আমি এর লাগে দিছি, না দিলেও কোনো অসুবিধা নাই। চাইলে তোরা আঁকি হলুদ দিয়া খালি ফ্রাই করে দিতে পারেন। তো আমি মশলা নিচ থাকি তোরা উপরে তুলিয়া দিলাম, দিয়া লিপ দি করে রাখি দিমু। আর যে সময় মশলা আর তেল সেপারেট হয়ে যাব গি, তখন আমি আঁকি চুলা থাকি নামাই লাইমু। তো দেখতে পাড্ডা তেল সেপারেট হয়ে গেছে কি মশলা থাকি। আমি ফ্লেভারও লাগি 4টা কাঁচামরিচ দিলাইছি, আর তো কোয়েল পাখির রোস্ট রেডি হয়ে গেছে কি। আমার রান্না শেষ হয়ে গেছে গিয়ে, তবে আপনারা লগে ফাইনাল লুক শেয়ার করিলাই। আর দেখতে পাড্ডা রোস্টর কালার কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খাইতেছে মজা হয়েছিল। আমি একবারে সিম্পল করে রোস্ট বানাই আপনারা লগে শেয়ার করছি, ট্রাই করিয়া দেখতে পারেন। গরো জিতা আছে ওটা দিয়ে বানাইছি রোস্ট, আর খাইতে কিন্তু যে মজা হয়েছিল। এবার দেখানো পাতা শিরা বানাইছিলাম যে রেডি, আমি নামাই একটা সাইডে দিয়ে রাখি দিছি। আর গতকালকে বাইং মাছ বোনা করছিলাম, তো কিছু রয়ে গেছিল, আমি গরম করে একটা প্লেটের মাঝে তুলি রয়েছি। আর এখন কুকারটাও ক্লিন করে লইমু, এর বাদে শাওয়ার করে দুপুরে খানি খাই লইমু। আজকের মতন আমার ভিডিও আমি ওখানেই শেষ করে লইলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়েও দোয়া করবা। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।